আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। এখন মা, আমি আর দোলন মিলে যাব পুকুরে মাছ ধরতে। কীভাবে মাছ ধরি আর মাছটাকে কী করি সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সবাই এখানে পেয়ারা গাছে পেয়ারা খেতে ব্যস্ত। আমরা ফার্স্টে দোলন এখানে আটা দিয়ে যে মাছের খাবারটা আমরা তৈরি করেছিলাম ওটা লাগিয়ে দিল, দিয়ে এবার এই যে চিপটা ফেলে দিবে। বেসিক্যালি দোলন খুবই ভালো মাছ ধরে। আগে ছোটোবেলা অনেক আমরা ধরেছি, আমি ধরিনি, ও ধরতো, আমি সেই বসে থাকতাম আর দেখতাম। ও ধরছিল, কিন্তু পরেও চলে যাবে, দিয়ে মা বলবে দে আমি পারবো করতে। মা দেখো কীভাবে মাছটা ধরে, তুলো জাস্ট দেখো। এই যে আমরা যে লাফিয়েছি না, বেশি ধরিনি, একটাই ধরেছিলাম, কারণ এটা অন্যের পুকুর তো, ফালতু কে কী বলবে, খারাপ লাগবে, তাই জন্য আমরা ধরিনি। তোমাদের জাস্ট দেখাবো বলে একটা মাছ ধরলাম। তোমরা যদি এরকম আরও মাছ ধরা বা অন্য কিছু ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তারপরে না আমার এই বড় লেবুটা দেখে খুব ইচ্ছা ছিল তুলবো বলে জেঠুদের কাছ থেকে, তাই তুলে নিলাম। তারপরে আমরা মাঠে চলে গেলাম। যাচ্ছি কলা পাতার মধ্যে ওটাকে র্যাপ করে করব, তো তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি পণ্ডিত করলাম, নিজে মাটি খুঁড়তে গেছিলাম, বাপরে বাপ যা ভারী, আর আমার দ্বারা হচ্ছিল না, দিয়ে মার তোলন শুরু করলো মাটি খুঁড়তে। ভালোভাবে মাটিটা খুঁড়ে নেবে, কারণ এর মধ্যে মাছটা আমরা দিব আর তার উপরেই কী করবো। দেখো তোমরা কী করে করি। পিছন দিয়ে লাগাতে হবে। রাখ এখানে। ব্যাকগ্রাউন্ডে তোমরা গল্পের আওয়াজ পাবে, ওটা আমার বড় জেঠিমা আসছিল, বলছে তোরা কী করছিস মাঠে। তো মা আর বড় জেঠিমা কাজও করছিল আর গল্পও করছিল, তো তোমরা কান না দিয়ে দেখতে থাকো। এই যে পেস্টটা দিল ওটাতে আমরা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব পেস্ট করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি দিয়েছি আমরা, তোমরা নিজেরা যেরকম খাও সেরকম দিয়ে দিবে। সব কিছু মশলা মাখিয়ে টাকিয়ে মা এটাকে ভালো করে বেঁধে দিচ্ছিল, নাহলে পুড়ে যাবে, ভালোভাবে না বাঁধলে তবে মশলাগুলো পড়ে যেতে পারে। তা ভালোভাবে বেঁধে এই যে মাখার মধ্যে যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিবে। মাটি উপরে একটু দিতে হবে, নাহলে একদম জ্বলে যাবে, তাই জন্য আমরা দিয়ে দিয়েছি মাটি একটু, দিয়ে আমরা আগুন ধরিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখবে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, লেবু, লবণ, এটা যা দিয়ে লাগে না খেতে। তারপরে সেকেন্ড টাইম না এটাকে আমরা তুলে আবার পাল্টে দিয়ে আবার আগুন দিয়েছিলাম, যাতে দুদিকটায় পিঠটা যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এই যে দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যা খুলতেই স্মেল একটা গন্ধ বেরিয়েছে না, সত্যি বলছি তোমরা যদি একবার খেয়ে দেখো তোমরা জীবনে ভুলতে পারবে না। আর ডিম, মাছেরও ডিম বেরিয়েছিল, মাছের ডিমটাও যা লাগছিল খেতে। আমার নেক্সট এখন লিটারালি আমি দেখছি এত টেস্টি হয়েছে, আমার তো জানা আছে। এবার তোমার সেটা যা হয়েছে না দোলন, সুন্দর একদম দারুণ হয়েছে। এই ভিউ এর সাথে সাথে সত্যি বলছি তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো, মানে এত ভালো লাগছে ভিউটা দেখো। আর মানে কি বলবো, মানে এটা দিয়ে যা খেতে লাগছে না চরম হয়েছে। তোমরা খেতে ব্যস্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। প্লিজ আমাদের চ্যানেলটা ফলো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।